তো যুবশক্তি প্রকল্প নিয়ে এই মুহূর্তে বড় একটি আপডেট রয়েছে, কারণ যুবশক্তি প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হচ্ছে সেই তারিখটা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। পাশাপাশি কোন পোর্টাল থেকে আবেদন করতে হবে, কারা কারা যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, বয়স কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এবং যুবশক্তি প্রকল্পের আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, ডকুমেন্টের লিস্ট কি রয়েছে, সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। আশা করি ইউটিউবে সর্বপ্রথম আপনারা এই ভিডিওটি দেখছেন। 22 জুলাই কিন্তু যুবশক্তি প্রকল্পের পোর্টাল থেকে আপনারা বাড়ি বসে অনলাইনে এই যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো এই প্রকল্পে আবেদন কারা কারা করতে পারবেন, কোন কোন ডকুমেন্টের মাধ্যমে করতে হবে, কিভাবে করতে হবে, বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে জানালাম যে 22 জুলাই কিন্তু যুবশক্তি প্রকল্পের পোর্টাল চালু হচ্ছে এবং আপনারা অনলাইনে বাড়ি বসে এই যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আপনারা জানেন যে যুবশক্তি প্রকল্পের আবেদনের বয়স সীমা 21 থেকে 40 বছরের মধ্যে, হয়তো 5 বছর বাড়লেও বাড়তে পারে, এটা কনফার্ম নয়, তবে 5 বছর বাড়লেও বাড়তে পারে, এমনটা আপাতত আপডেট রয়েছে। আপাতত ধরে রাখুন 21 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এই যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, বাড়ি বসেই করতে পারবেন। অনলাইন পোর্টাল খুব তাড়াতাড়ি চালু করা হবে, 22 জুলাই কিন্তু আবেদন শুরু হবে। এইবার এই যুবশক্তি প্রকল্পের জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, দেখুন প্রথমে রয়েছে বয়সের প্রমাণপত্র, মানে আপনার বয়স কত তার প্রমাণপত্র। আধার কার্ড রয়েছে, আধার কার্ড আপলোড করতে হবে। প্যান কার্ড রয়েছে, প্যান কার্ড আপলোড করতে হবে। ভোটার কার্ড রয়েছে, ভোটার কার্ড আপলোড করতে হবে। তবে যাদের ডিলিটেড হয়েছিল, অর্থাৎ 2026-এর যে এসআইআর হয়েছে, এসআইআর থেকে যাদের নাম ডিলিটেড হয়েছে, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন বা সিএ তে আবেদন করেছেন, এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন তার কিন্তু সার্টিফিকেট লাগবে। দেখুন প্রথমে জানানো হয়েছিল যে গ্র্যাজুয়েশন যারা করেছেন তাদের কিন্তু 3000 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে, এবং মাধ্যমিক থেকে আবেদন শুরু হবে। তো যদি আপনি মাধ্যমিক পর্যন্ত পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি 2000 টাকা পাবেন, তবুও আপনি আবেদন করতে পারবেন। মাধ্যমিক থেকে শুরু হচ্ছে, গ্র্যাজুয়েশন যারা পড়ছেন বা পড়েছেন তারা কিন্তু প্রতি মাসে 3000 টাকা পাবেন। তবে গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করতে পারেননি তারা কিন্তু 2000 টাকা করে পাবেন, এমনটা কিন্তু জানানো হয়েছে। তো 2000 টাকা এবং 3000 টাকা। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট আপলোড করতে হবে। গ্র্যাজুয়েশন যে কমপ্লিট করেছেন তার কিন্তু সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। এর পরবর্তী পাসপোর্ট সাইজের রিসেন্ট একটি ফটো লাগবে। আপনার যে ফটো রয়েছে রিসেন্ট, তা কিন্তু পাসপোর্ট সাইজের একটি ফটো আপলোড করতে হবে। পরবর্তী ইমেল আইডি অবশ্যই দিতে হবে। ঠিকানার প্রমাণপত্র, আপনার যে বাড়ি রয়েছে বা আপনি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা তার কিন্তু একটা প্রমাণপত্র লাগবে, ঠিকানার প্রমাণপত্র, যেখানে আপনার ঠিকানা লেখা রয়েছে। এর পরবর্তী আধার লিঙ্কের ফোন নাম্বার, আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এর পাশাপাশি ডিবিটি যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। ব্যাংকের পাসবুক লাগবে কিনা সেটা আপাতত জানা নেই, কারণ আপনারা জানেন যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করার সময় কোনো রকম কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস চাইনি, শুধুমাত্র আধার কার্ড চেয়েছিল। তো যুবশক্তি প্রকল্পের জন্য ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হবে কিনা এখনো পর্যন্ত আপডেট নেই, তবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট সঙ্গে রাখবেন। ডিবিটি যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আপনারা অনলাইন থেকে ডিবিটি চেক করে নেবেন যে কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে। আবারও জানিয়ে রাখি যে 22 জুলাই থেকে কিন্তু যুবশক্তি প্রকল্পের পোর্টাল ওপেন হচ্ছে, আপনারা বাড়ি বসে যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো এইবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কাদের কাদের যুবশক্তি প্রকল্পে আবেদন করতে হবে। তো আপাতত যেটুকু আপডেট রয়েছে প্রত্যেককেই কিন্তু এই যুবশক্তি প্রকল্পে নতুন করে আবেদন করতে হবে। অর্থাৎ যদি আপনি আগে যুবসাথী প্রকল্পের টাকা পেয়ে থাকেন বা আবেদন করেছিলেন, এবার যুবশক্তি প্রকল্পের জন্য কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এক কথায় নতুন যারা রয়েছেন এবং পুরনো যারা যুবসাথী প্রকল্পের টাকা পেতেন তাদের প্রত্যেককেই কিন্তু অনলাইনে আবারও ফর্ম ফিল আপ করতে হবে এই যুবশক্তি প্রকল্পের 3000 টাকা বা 2000 টাকা পাওয়ার জন্য। তো পরবর্তী সময় যখন এই নিয়ে আরো কোনো আপডেট থাকবে বা নতুন করে পোর্টাল চালু করা হবে, কোন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে বিস্তারিত নিয়ে কিন্তু ভিডিও আসবে। কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্মের মধ্যে কোন কোন বিষয় রয়েছে, কোন কোন ডকুমেন্ট কিভাবে আপলোড করবেন, ডকুমেন্টের সাইজ কত হতে হবে, সেই নিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ একটি সম্পূর্ণ ভিডিও আসবে, ফর্ম ফিল আপের ভিডিও। তো সেই ভিডিও দেখার জন্য এবং গভর্নমেন্টের যাবতীয় প্রকল্পের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে
নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।